তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল ঢাকা ২০০০। রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে মূল্যবান বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। আলোচনা বিষয়ে ইসলামী বিধান কায়েমের সুফল। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আল্লাহর আইন দেখুন, আল্লাহর আইন দেখুন, আল্লাহর আইন, আল্লাহর গোলাম হও। আল্লাহর আইন যদি চালু হয় মানুষ সব শান্তিতে থাকবে। থাকবে না? থাকবে না? এত ধর্ষণ থাকবে, এত চুরি ডাকাতি থাকবে? ভাই যান না মক্কা শরীফে গিয়ে দেখে আসেন। আমি পার্লামেন্টে একবার বলছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা হজ করতে যান, ওমরা করতে যান, সেখান থেকে কি নিয়ে আসেন? আতর, পাথর, সুরমা আর খুরমা, এইগুলোই তো আনেন। আপনারা দেখেন না অবস্থাটা কি? চোখ দিয়ে তাকায় দেখেন না? কি দেখবেন? তাকিয়ে দেখুন। আল্লাহ পাক কি বলছেন এই কোরআন শরীফে? আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান। দেখো না তাকায়া, এই হারামকে আমি নিরাপত্তার শহর বানিয়েছি। এমন সময় হারামকে নিরাপত্তার শহর বানিয়েছি যখন গোটা বিশ্বে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মাস্তানি হচ্ছে। তাকিয়ে দেখো, হারাম পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপত্তার জায়গা। ওয়ামান দাখালাহু কানা আমিনান। যে ঢুকলো হারামে সেই নিরাপত্তা পাইল। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন তারা নিজেদের চোখে দেখেছেন ৯ জিলহজ আরাফাতের ময়দান থেকে উকুফে আরাফা সেরে মুজদালিফায় রাতের বেলায় লক্ষ লক্ষ মানুষ এই মাঠের মধ্যে কাটায়। এই মাঠে কোনো শামিয়ানা নাই, কোনো বেড়া নাই, কোনো ঘর নাই, কোনো পার্টিশন নাই। চাঁদের আলোকে হার মানায় দিতে পারে এমন সুন্দরী সুন্দরী লক্ষ লক্ষ নারী আর লক্ষ লক্ষ পুরুষ পাশাপাশি গোটা বিশাল ময়দান জুড়ে সবাই শুয়ে থাকে। বছরের পর বছর, শত শত বছর প্রতি হজের মৌসুমে একটা রাতে ভাবে কাটায়। সুদীর্ঘ হাজার বছরের ইতিহাসের মধ্যে একটা ঘটনা পাওয়া যাবে না যে মুজদালিফা থেকে একটা নারী হাইজাক হয়ে গেছে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমানা। চোখে দেখো না কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি। রাত ৩টার সময় সুন্দরী তরুণী তন্নি, ষোলকলায় পরিপূর্ণ যৌবন, এই ধরনের যুবতী নারী একাকিনী পুরুষ সঙ্গী ছাড়া চলে এলো নিজের এলাকা ছেড়ে কাবা শরীফে। কাবা ঘর তাওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আবার একাকিনী ঘরের দিকে ফিরে যাচ্ছে। কারো বাবার হিম্মত নাই একবার তাকায়ছো তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার জন্য আর একবার তাকায়, অথবা তারা চল ধরে টান মারে, অথবা অশ্লীল একটা কথা শোনায়। এই হিম্মত কারো নাই। সমস্ত মানুষ হারামাইন শরীফাইনে ওমান দাখালাহু কানা আমিনান। যেই ঢুকলো সেই নিরাপত্তা পাইল। কেন হলো এমনটি? এমনটি কেন হয়েছে? কারণ আল্লাহর আইন হয়েছে। কার আইন মানতেছে? আল্লাহর আইন। বলা হয়েছে যদি নারী পরনারীকে স্পর্শ করো, যদি তাকে ধর্ষণ করো, তাহলে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। যে শাস্তির বিধান কোরআন করেছে, হত্যা করলে তাকেও হত্যা করা হবে, ধর্ষণ করলে তাকে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে হতো, এই যে কৃষক হাবিজাবি জননিরাপত্তা আইন বানাইছে, এগুলি কোন আইন হইল? এগুলি হচ্ছে মানুষকে ঠকানো, আই ওয়াশ করা। এগুলি কোন আইন নয়। সন্ত্রাসের জন্য আইন তৈরি করেছে। সন্ত্রাস কারা করে? তোমরাই তো সন্ত্রাস করো। চাঁদাবাজি কারা করে? তোমরাই তো চাঁদাবাজি করো। টেন্ডারবাজি কারা করে? তোমরাই তো টেন্ডারবাজি করো। জাতির বিবেকের কাছে বাপের টেলিভিশন পাইছো, আর জাতির বিবেকের কাছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 দর্শন করলো, তোমাদের সোনার ছেলেরা কোনো বিচার হয়েছে? ইসলামের আইন যদি থাকতো পল্টনের ময়দানে এনে চতুর্দিকে লোকেরা দাঁড়ায় ইট বাজার পাথর বেড়ে বদমাইশের গায়ের কস্তর কামলা বাতাসের সাথে উড়াই দিত। এই দৃশ্য যারা দেখতো আর কি জেনা করার সাহস হইতো? জেনার সাহস আর হতো? হত্যার সাহস হতো? এটা হচ্ছে আল্লাহর আইন। এটা কার আইন? ইবাদত মানে নামাজ রোজা শুধু নয়, ইবাদত মানে বারবার মক্কায় মদিনায় উমরা করে মানুষকে ফাঁকি দেওয়ার নাম ইবাদত নয়। ইবাদতের মানে হচ্ছে যার কথা মতো উমরা করবা, তার কথা মতো পার্লামেন্ট চালাবা, যার কথা মতো নামাজে সেজদা দিবা, তার কথা মতো সংবিধান রচনা করবা। এটাই হচ্ছে আল্লাহর আইন। ইয়াকা নাবুদু, হায় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। কার গোলামি করি? আল্লাহর গোলামি করতে হলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। কোর্টে, কাছারিতে, আদালতে, জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ পাকের। আর কারো গোলামি করা যাবে না, সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ পাকের। সেই গোলামি করতে পারলেই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ ফিরে আসবে, মুক্তি ফিরে আসবে। কোরআন শরীফ হচ্ছে সেই আইনের কিতাব, তাবিজের কিতাব নয়, তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন শরীফ হচ্ছে আইনের কিতাব, এর মধ্যে সব আছে। আপনি মরে গেলে পরে আপনার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে, মেয়ে, ফুপু, বোন, স্ত্রী, ভাই, মা, কে কতটুকুন পাবে ভাগ করে দিচ্ছেন আল্লাহ? বলেন দিছে কিনা? চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে, মদ খাইলে কি বিচার হবে তা কোরআন শরীফ আছে না? যদি ব্যবসায়ী হন ওজনটা কিরকম দিবেন সে কথা কোরআন শরীফে আছে কিনা? যুদ্ধ করতে হলে যুদ্ধ করবেন কি দিয়ে সেই অস্ত্রের কথা কোরআন শরীফে আছে কিনা? আপনার দেশের প্রতিবেশী দেশ যে পররাষ্ট্র প্রতিবেশী দেশ যেটা, সেই দেশ সমূহের সাথে পররাষ্ট্রনীতি কেমন করবেন তা কোরআন শরীফে আছে কিনা? কার সাথে যুদ্ধ করবেন, কার সাথে সন্ধি করবেন সে কথা আছে কিনা? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কথা খুলে খুলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এখন আমি ভাইদেরকে বলতে চাই, ইবাদত করা হচ্ছে মানুষের এক স্বভাবজাত প্রবৃত্তি। ইবাদত হচ্ছে মানুষের স্বভাবজাত প্রকৃতি। কিরকম? মানুষের ক্ষুধা লাগলে আহারের আশ্রয় নেয়, মানুষের কথা বলার জন্য, ভাব প্রকাশ করার জন্য মানুষ ভাষার আশ্রয় নেয়, মানুষ এভাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোন আশ্রয় খোঁজে, শীত থেকে বাঁচার জন্য গরম কাপড়ের আশ্রয় নেয়। এটা যেমন তার স্বভাবজাত প্রবৃত্তি, মানুষের এটাও প্রবৃত্তি যে কারো না কারো সামনে তার আনুগত্য করে, মাথা নত করে নিজেকে নিবেদিত করতে চায়। কারো না কারো সামনে মাথা নত করা এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তি নিয়ে মানুষ কখনো সেক্সুয়াল অর্গান এ পর্যন্ত মাথা নত করে, কখনো গাছের সামনে, কখনো পাথরের সামনে, কখনো জিন্দা মানুষের সামনে, কখনো মুর্দা মানুষের সামনে মানুষ গিয়ে মাথা নত করে। এটা হলো ইবাদতের মানুষের একটা স্বভাবজাত, সহজাত প্রবৃত্তি। এটা মানুষ করতে চায়। মানুষ কার ইবাদত করবে সেটার জন্য প্রকৃতি ইঙ্গিত দিয়ে দেয়। সেই ইঙ্গিত হয়তো কেউ বোঝে, কেউ বোঝে না। তবে আমি ব্যাখ্যা করে নিতে চাই, যারা আল্লাহকে ছাড়া অন্যত্র যারা মাথা নত করে তাদের অবস্থাটা কি? যারা পাথরকে সম্মান করে, হাত দিয়ে মূর্তি বানায় সেই মূর্তির সামনে মাথা নত করে, এটা তাকিয়ে ইবাদত করে। আনুগত্য নিঃশর্ত ভাবে আল্লাহ ছাড়া কারো হতে পারে না। এই জন্য মানুষ গাছ এবং পাথর, সাপ ইত্যাদি থেকে মানুষ যে মাথা নত করে, সূর্যকে পূজা করে, আল্লাহ পাক এজন্য বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আমাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের সামনে মাথা নত করো, এরা সব তোমার মতো আমার আরেকটা গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা, তরুলতা সব হচ্ছে আমার গোলাম। আমাকে বাদ দিয়ে এগুলির সামনে মাথা নত করে তুমি কি পাইবা? মানুষদেরকে কথা বুঝতে হবে। মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে জিন্দা মুর্দার কবরের কাছে গিয়ে সেখানে গিয়ে মাথা নত করে, এটা ইবাদত হলো না। ইবাদতের অর্থই হলো আল্লাহ পাকের সামনে মাথা নত হবে, আর কারোর সামনে মাথা নত হবে না। অনেক সময় মানুষ
কবরের ভিতরে যে আছে তার কাছে গিয়ে মাথা নত করলো, জিন্দা মানুষের কাছে মাথা নত করলো। এই মাথা নত করা ইজহারে তাজাল্লুল, নিজেকে ছোট করা, মাথা নত করা কেবলমাত্র কার সামনে হবে? সবাই বলুন কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতে পারবে না, এটা মনে রাখতে হবে। ইয়াকা নাবুদু, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি। দুনিয়ার সবকিছু আল্লাহ পাকের দিকে মানুষকে ইঙ্গিত করছে, ইবাদত তারই হবে। আল্লাহ পাক বলেন ফাগায়রা দীনিল্লাহি ইয়াবুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ফাগায়রা দীনিল্লাহি ইয়াবুন, তাহলে তোমরা কি আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে অন্য কারো তৈরি করা কোনো মতাদর্শ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আইন মানে কার? সব আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে সবাই মাথা নত করে দিয়েছে। সূর্যটা আইন মানে আল্লাহ, চন্দ্রটা মানে আল্লাহ, দরিয়ার সমস্ত পানি, জোয়ার ভাটা, গাছপালা, তরু লতা আইন মানে কার? যারাই আল্লাহর আইন মানে তারাই শান্তি পায়, আর আইন যারা মানে না তারাই অশান্তি। লক্ষ্য করে দেখুন, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী দিয়ে ভরপুর, মারামারি করে না, শান্তিতে বসবাস করছে। অন্তরিক্ষে পাখিরা ওড়ে, মারামারি করে না, শান্তিতে বসবাস করে। পানির ভিতরে মাছেরা সাঁতার কাটে, কুমির আছে, হাঙ্গর আছে, তিমি আছে, তারা সব যার যার এলাকায় সাঁতরায়, দৌড়াদৌড়ি করে, মারামারি করে না, আরামে আছে। কিন্তু মানুষকে জ্ঞান দেওয়া হলো, এই মানুষ নিজেরা মারামারি কাটাকাটি করে, অশান্তি তাদের মধ্যে, ক্ষুধা, দারিদ্র সবকিছু তাদের মধ্যে লেগে আছে। কারণ মানুষ আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন যারাই মানে তারাই শান্তি পায়। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না হাযাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমাকে যদি মানে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। সমস্ত বরকতের দরজা তাদেরকে খুলে দেব। আল্লাহর শর্ত হচ্ছে আমার আইন মানো, আমাকে মানো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো। এখন আল্লাহর দাসত্ব আর আনুগত্য করার একটা মডেল প্রয়োজন, আদর্শ প্রয়োজন। গোটা পৃথিবীর মানুষের সামনে গোলামীর শ্রেষ্ঠ আদর্শ পেশ করেছেন কে বলতে পারেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আব্দিয়তের গোলামীর শ্রেষ্ঠ আদর্শ সেট করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, রব্বুল আলামিন কোন ব্যাপারে সারেন্ডার করব কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক যখনই বলেছেন আসলিম, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন সবাই, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেল, আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথা অবনত করে দিলেন। এই যে সারেন্ডার করলাম, আল্লাহ পাক বললেন সারেন্ডার করো, তিনি বললেন সারেন্ডার করলাম। এতেই হলো না, আল্লাহ পরীক্ষা করবেন। সারেন্ডার কেমনে করা লাগে, আনুগত্য কেমনে করা লাগে, তার দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সামনে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। কে জাতির পিতা? সন্দেহ আছে? তাহলে জোরে সরে বলেন, জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জাতির পিতা বানালেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন মুসলমানদের, পৃথিবীর সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ পাক তোমাদের নাম
পরিচয় কি দেওয়া হচ্ছে? বিশ্বাস করুন, আমাদের যারা মুসলমান যে দেশেই বাস করুক তার প্রথম পরিচয় সে মুসলমান। প্রথম পরিচয় কি? তারপরে জাতি হিসেবে বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশে বাস করি, সেজন্য আমার পরিচয় বাঙালি নয়, বাংলাদেশি। পরিচয় কি? যারা বাঙালি বলে পরিচয় দেয় মারাত্মক ষড়যন্ত্র। আপনাদেরকে বুঝতে হবে, কারণ বাঙালি শুধু এখানে না, পশ্চিম বাংলায় বাঙালি আছে। যারা নিজেদের পরিচয় বাঙালি বলে দিতে চায়, তারা মাঝখানের বর্ডার রাবার দিয়ে বুঝে ফেলে দুই বাংলাকে এক করতে চায়। আমাদের পরিচয় বাঙালি নয়, বাংলাদেশি। আর জাতি হিসেবে আমার পরিচয় আমি মুসলমান। সিল্লায় কোন পরিচয় কি? আর জোরে বলুন। আমার এই মুসলমান নাম কে রেখেছেন? বলুন কে রেখেছেন? মানুষের দেওয়া পরিচিতি গ্রহণ করবেন না আল্লাহ দেওয়া পরিচিতি গ্রহণ করবেন? আল্লাহ পাক আমার পরিচয় দিয়েছেন, কোরআন দলিল মিল্লাত আবিকুম। এসব সিদ্ধান্ত, এসব চূড়ান্ত কথা, নতুন করে কোনো কথার আমদানি চলবে না। চূড়ান্ত কথা মুসলমানদের জন্য চূড়ান্ত কথা কোথায় আছে? বলেন কোথায় আছে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, নতুন কোনো কথা আমদানি করা যাবে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কেউ নয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম আর তোমার নাম মুসলমান। তোমার পরিচয়? আরে ভাই চিল্লায় কও। আমার পরিচিতি মুসলমান। এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে চাই।